আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বর্তমানের একটা কঠিন একটা সময় যাচ্ছে, আমাদের রিচ, এঙ্গেজমেন্ট, ফলোয়ার যাই বলেন না কেন সব কিন্তু কমে যাচ্ছে। আজকে আমি তিনটা কারণ বলবো কি কারণে আমাদের এইগুলো কমে যাচ্ছে, আর এটা অতি সহজে এবং সহজভাবে আপনি বাড়াইতে পারবেন বা আমরা বাড়াইতে পারবো সেই বিষয় নিয়ে আমি কিছু আলাপ করব। তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। তিনটা কারণ সম্পর্কে আমি কথা বলবো, ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং আপনার মূল্যবান মতামতটা এখানে জানিয়ে যাবেন। তো আমি প্রথমে একটা পয়েন্ট আমি বলি যে আমাদের ভাইরাল ভাইরাল একটা টপিক থাকে, যে আমরা এটা কিন্তু নিজেরাই দিয়ে রাখছি যে ভাইরাল বিষয়টা। তো যদি কখনো আমাদের ভিডিওগুলো ভাইরাল হয়ে যায়, তো সেই ভিডিওর মাধ্যমে আমাদের রিচ এঙ্গেজমেন্ট কিন্তু বেড়ে যায়। ঠিক আছে, রিচ এঙ্গেজমেন্ট বেড়ে যাবে বা সেখান থেকে আমাদের ফলোয়ারগুলো চলে আসে, অনেক ফলোয়ার চলে আসে। তো এইটা আমাদের কিন্তু ধারাবাহিকতা ঠিক থাকে না, প্রত্যেক মাসে বা প্রত্যেক সপ্তাহে বা প্রতিদিন কিন্তু আমাদের ভিডিওগুলো ভাইরাল হয় না। এক এক সময় ভাইরাল হয়, তো সেইটার উপর বেসেস করে আমাদের রিচ বাড়ে, এঙ্গেজমেন্ট বাড়ে এবং ফলোয়ারও সেখান থেকে অনেক ফলোয়ার চলে আসে। তো এটা এইরকম ধারাবাহিকতা যদি ঠিক না থাকে, তাহলে আমাদের দেখা যায় যে রিচ, এঙ্গেজমেন্ট আর এবং ফলোয়ারেরটা লাল বাতি জ্বলে যাচ্ছে। তো এটা নিয়ে টেনশন করার কিছু নাই, মন দিয়ে কাজ করে যান। তারপরে আর একটা বিষয় আছে, গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা কিন্তু বলে থাকি যে ব্যাক টু ব্যাক, আপনি আমাকে ফলো করেন, আমি আপনাকে ফলো করবো, আপনি আমাকে ভালোবাসা দেন, আমি আপনাকে ভালোবাসা দিব। এভাবে কিন্তু আমরা ভালোবাসা আদান প্রদান করতেছি বা ফলোয়ার বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তো ফলোয়ার কিন্তু এখান থেকে আমাদের অনেক ফলোয়ার আসতেছে বা ফলোয়ার দিন দিন বেড়ে যাচ্ছে, বাড়াটাই স্বাভাবিক। তো যখন দেখতেছি আমি তাকে ফলো করছি ঠিকই বা সে আমাকে ফলো করছে ঠিকই, কিন্তু তার ভিডিও আমার সামনে আসতেছে না, আমার ভিডিও তার সামনে আসতেছে না, যাচ্ছে না, তার কারণ যে আমরা প্রতিনিয়ত ফলো করার পরেও তার ভিডিও আমরা দেখতেছি না বা শেয়ার করতেছি না বা কমেন্ট করতেছি না। তো তখন যদি না দেখি, তখন ফেসবুকের অ্যালগোরিদম তখন কিন্তু আমাদের ভিডিওগুলো তার সামনে আর দিবে না, আর তার ভিডিও আমার সামনে দিবে না। তো তখন আমরা মনে করবো হয়তোবা যে সেও আমার ভিডিও দেখতেছে না, সে ফলো করছে কি করছে না, আমিও হয়তোবা মনে করবো আমার ভিডিও সে দেখতেছে কি দেখতেছে না বা ফলো করছে কি করছে না। এটা এই একটা দোদ টানার মধ্যে কিন্তু আমরা পড়ে যাই, তখনই আমরা দেখা যায় যে আনফলো করে দিই, হয়তো আমি করে দিই বা হয়তো আপনি করে দেন। তো এইভাবেই কিন্তু আমাদের ফলোয়ার গুলা দিন দিন কমে যাচ্ছে। এটাই হলো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে এই 2 নম্বর পয়েন্টটা হলো খুবই গুরুত্বপূর্ণ, যে ব্যাক টু ব্যাক করে কোনো সময় কোনো সময় আপনি ফেসবুকে ভালো কিছু করতে পারবেন না, আগাতে পারবেন না। ফেসবুকে সবসময় অর্গানিক কিছু রাখতে হবে, আপনার ভিডিওর দিকে ফোকাস দিতে হবে, আপনার ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে। আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয়, আপনার কাজকর্ম যদি ভালো হয়, তাহলে এখান থেকে ভালো কিছু অবশ্যই অবশ্যই আশা করতেছেন। এক দার্সে কাজ করে যেতে হবে, মন দিয়ে কাজ করে যেতে হবে, যে আমি এখানে মূল ফোকাসটা থাকবে আমার ভিডিওর পিছনে, যে আমি ভিডিওটা কেমন করে ভাইরাল করবো, আমার ভিডিওতে এখানে কি কোনো মেসেজ থাকতেছে কিনা বা মেসেজ দিতেছি কিনা, এই সমস্ত বিষয় না আমাদের এখানে কিন্তু তুলে ধরতে হবে। এই 3 নম্বর পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো কিছুদিন আগে কিন্তু ফেসবুকে ইনস্টাম অ্যাডের জন্য 60,000 মিনিট এবং 5,000 ফলোয়ার হলে ইনস্টাম অ্যাড অপশনটা চালু হয়ে যেত। তখন কিন্তু বিভিন্ন থার্ড পার্টি প্রলোভন দেখাইতো ফেসবুকে, যে আপনি আমাকে এই এই পেমেন্টটা করেন, আপনাকে আমি অটো ফলোয়ার এতগুলো 5,000 করে দিচ্ছি, 10,000 করে দিচ্ছি এবং ওয়াচ টাইম 60,000 মিনিটকে 1,00,000 মিনিট করে দিচ্ছি। তো এই ফান্ডে যারা পা দিয়েছেন তাদের কিন্তু মনিটাইজেশন অন কখনোই হবে না, বা তারা জোরে পড়বেন অবশ্যই, যে তারা হয়তো বা খুশি হয়েছে যে এত তাড়াতাড়ি হয়তো 300, 500, 100, 200, 500 টাকার মাধ্যমে আমরা সেখান থেকে এত ফলোয়ার, এত ওয়াচ টাইম নিয়ে আসতে পারতেছি, আমরা হয়তো ফেসবুক থেকে রাতারাতি ভাইরাল হয়ে যাবে। ভাই, এত সহজ না। ফেসবুকের অ্যালগোরিদম সবসময় আমাদের নজরদারিতে রাখে, যে আমরা কি করতেছি বা করতেছি না, সবসময় আমাদের নজরদারিতে রাখে। তো আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের নিজস্ব অর্গানিক এখানে পারফরমেন্সটা তুলে ধরতে হবে, তাহলেই আমরা এখান থেকে ভালো কিছু করতে পারবো। তো অবশ্যই বিজ্ঞাপন দেখে আপনারা যারা ফান্ডে পা দিয়েছিলেন, তারা অবশ্যই নতুন করে কাজ শুরু করেন, দেখবেন ভালো কিছু করতে পারতেছেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।